এখন আমি কংসাবতী নদীর ধারে রয়েছে। এই যে পেছনে আমার বড় যে নদী দেখতে পাচ্ছেন, কালো জল, এটা হচ্ছে কংসাবতী বা কসাই নদী বলা হয় একে, কংসাবতী নদী। আর ঠিক উল্টো দিকে দেখুন রয়েছে বিরাট বড় ফুলের ক্ষেত কংসাবতী নদীর গা ঘেঁষেই। বর্ষার সময় কিন্তু এই জল প্রায় মাথা পর্যন্ত উঠে যায়। এখানে তখন এটা চাষ হয় না, আর যখন ড্রাই থাকে তখনই চাষ হয়। আমি কংসাবতী নদী বা কসাই নদীর নাম ইতিহাসে পড়েছি, কিন্তু আজকে প্রথম চোখে দেখলাম কংসাবতী নদী। আর চলুন একটু কংসাবতী নদীকে পেছনে ফেলে রেখে একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, যে কংসাবতী নদীতে আসার আগে আমি কোথা দিয়ে হয়ে এসেছি সেটা একটু দেখায় আপনাকে। চলুন একটু ফুলের দেখায়, সমারোহ দেখায় কংসাবতী নদীর পাশে ফুলের। এগুলো হচ্ছে অরেঞ্জ কালারের গাঁদা ফুল, আর এটা হচ্ছে রক্ত গাঁদা বলে যেগুলোকে আমরা, রক্ত গাঁদা। চলুন, কংসাবতী নদীর এখানে অনেক মন্দির ছিল, যে এই সব সাইডে অনেক মন্দির ছিল, যেখানে এখন ক্ষেত দেখছেন এগুলো হচ্ছে নদীর গ্রাসে সব শেষ হয়ে গেছে। প্রায় 200টার উপরে মন্দির ছিল, এখন মাত্র 30টা মতন মন্দির, ছোটোখাটো ভগ্নপ্রায় মন্দির রয়েছে। এই যে সেই দুর্গা মন্দির, এই সেই দুর্গা মন্দির মজুমদার পরিবারের তৈরি, 200 বছর, অষ্টাদশ শতাব্দীতে সেই দুর্গা মন্দির।